শীতকালে আসলে নদীর মিডলে চর পড়ার কারণে আমাদের ফেরিটা ঠেকে যায়, ঠেকে গেলে আমাদের গাড়িটা চলাচলে বিঘ্ন ঘটে। এই কারণে আমরা অনেক ভোগান্তির মাঝে। যদি নৌবন্দরের লোকজনে ফেরিটার নদীটা কেটে ড্রেজিং করে দেয় তাহলে ফেরিটা চলতে সহজ, আমরা যাইতেও সহজ। এখন তো অনেক সময় একদিনের জায়গায় 2 দিন লেগে যায়, আর যদি ড্রেজিং করে দিলেও একদিনের ভিতরে যাইতে পারতাম। এই অনেক কষ্ট আছে। এটা যদি ওপর মহল দেখে তাহলে হয়তো ড্রাইভারদের জন্য সুবিধা, এলাকাবাসীর জন্য সুবিধা। যখন রওনা দিছি লক্ষ্মীপুরের গাড়ি ফেরি দিয়া, তখন চরের মাঝে আমরা 4 ঘন্টা 5 ঘন্টা আটকেছিলাম। তখন যে সময় জোয়ার আসছে আর ফেরি ছাড়ছে। কিন্তু এই জিনিসটা হয় শুধু শীতের মৌসুম আসলে, কিন্তু বর্ষা হয় না। শীতের মৌসুম আসলে চর আটকে থাকে ফেরি। এই সময় যদি শীতের মৌসুমে যদি ড্রেজিং করে দিত তাহলে হয়তো ফেরিগুলো আটকাইতো না, লস আটকাইতো না, যাত্রী এত ভোগান্তি হতো না শীতের মৌসুমের জন্য। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। এদিকে আবার ধরছি শীত আইলে দেখা যায় চারিদিকে চর মরার জন্য, এরা কুয়ার জন্য রাস্তাঘাট ছুঁয়ে দেয় না। চরের মধ্যে বাজারে দিয়ে আমাকে 1 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা সময় নষ্ট করে বেশি। এখানে শীতটা আইলি এর মধ্যে আমি কালকে আওয়ার সময় 2-2.5 ঘন্টা আটকে আসছিলাম। দাদা আমি এদিকে আইমু 12টা, এই মানুষ এসে 5:30 বাজে ফেরি নামছে ঘাটেতে, এই চরের মধ্যে বাজিয়ে দিছে। ভোলা লক্ষ্মীপুরের নৌরুটে বর্তমানে আমাদের 3টি ফেরি চলাচল করছে। 3টি ফেরি চলাচল করলেও শুধুমাত্র জোয়ারের সুবিধা নিয়ে আমরা চলাচল করতেছি। এর কারণ হচ্ছে নাব্যতা সংকট। তো নাব্যতা সংকট হচ্ছে যে হওয়ার কারণে আমাদের ভোলা লক্ষ্মীপুরের দূরত্ব হচ্ছে প্রায় 35 কিলোমিটার। যদি নাব্যতা সংকট না থাকতো এর দূরত্ব হতো 20 থেকে 22 কিলোমিটার। এখন এই 20 থেকে 22 কিলোমিটার হলে যাত্রীদের যেমন সুবিধা হতো, আমাদেরও জ্বালানি সাশ্রয় হতো। যাতে করে এখন এই নাব্যতা সংকট দূর করার জন্য বিআইডব্লিউটিএ ড্রেজিং ডিপার্টমেন্টকে আমরা একাধিকবার পত্র দিয়েছি। সেই পত্র প্রেক্ষিতে তারা আশ্বস্ত করেছেন আমাদেরকে যে অতি শীঘ্রই হয়তো আরও 4টা ড্রেজার এখানে তারা প্রবেশ করাবেন। এবং ড্রেজিং কার্য তারা সম্পাদন করতে পারলে আমরা আমাদের নাগরিক যে সেবাটা আছে সেটা আরও বৃদ্ধি করতে পারবো এবং সরকারের যে রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা আছে সেটাকে আমরা নিতে পারবো।